আড়ম্বর, রাজসুখ, জাগতিক বস্তু এ সকলই মায়া মাত্র। কর্মই এ জগতের মূল বস্তু, সার। আমি চাই তুমি প্রত্যহ সাংখ্য দর্শন পাঠ করে মানস সরোবরের পুণ্য বারিধারায় স্নান করে নারায়ণ মন্ত্র জপ করবে। তাতেই তুমি ব্রহ্মজ্ঞান লাভ করবে। জড়তি বলল এই মুনি নাকি আমার জন্য প্রাসাদ তৈরি করে দেবেন, কিন্তু এই মুনিকে বশ করা তো সহজ বলে মনে হচ্ছে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপু থেকে নিস্তার পেতে প্রয়োজন ব্রত উদযাপন। তুমি দুর্ভাগ্যের দেবী। তোমাকে আমার অর্ধাঙ্গিনী হবার পূর্বে সকল দুর্ভাগ্যকে পরিত্যাগ করতে হবে। যেভাবেই হোক এই মুনির কথা মতো চলে একে বশ করতেই হবে। যদি একবার ইনি আমার বশে আসেন তাহলে সত্যই আমি ত্রিলোকের ওপর আধিপত্য বিস্তার করতে পারবো। এই ভিন্ন আর কোনো পথ নেই আমার। দেবী, তুমি ব্রত গ্রহণের জন্য প্রস্তুত তো? উত্তম। তোমার হস্ত অগ্নিকুণ্ডের ওপর প্রসারিত করো। ওদিকে নিশ্চয়ই এতক্ষণে শ্রীলক্ষ্মীর বিবাহ উদ্যোগ শুরু করে দিয়েছেন দেবগণ। আমাকে এখন অত্যন্ত বুদ্ধি করে অগ্রসর হতে হবে। এখন থেকে তোমার ব্রত উদযাপন আরম্ভ হলো দেবী। সদা সৎচিন্তা করবার প্রচেষ্টা করো। সখা, শ্রীলক্ষ্মীর সম্মতির নিদর্শন নিয়ে কন্যাপক্ষ রওনা হয়েছে ব্রহ্মলোকের উদ্দেশ্যে। পাটিপত্রের অনুষ্ঠানে তোমার হয়ে কোন নিদর্শন বহন করব আমি? তোমার যা উপযুক্ত মনে হবে তাই বহন করো। সে কি কথা? বিবাহ করবে তুমি, সুতরাং বিবাহের সম্মতি তোমাকেই দিতে হবে। তা কেন সখা মহেশ্বর? তুমি আর আমি কি ভিন্ন কিছু? তা নয়, তবু এক্ষেত্রে সখা, আমাদের হৃদয় অভিন্ন।